বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। আজ থেকে বন্যা কবলিত পরিবার পাবে 15,000 টাকা অন্তর্বর্তীকালীন সহায়তা। অবৈধ খননের জেরেই উজান অসমে ভয়াবহ বন্যা, বিস্ফোরক অভিযোগ কৃষক মুক্তি সংগ্রামের। পুনরায় জলমগ্ন যোরহাট, বৃষ্টিতে ডুবল 15 ও 37 নম্বর জাতীয় সড়ক। লামডিংয়ে কোটি টাকার জমি কেলেঙ্কারি। ফুটপাত দখলমুক্ত রাখতে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ। কেরলে টানা বর্ষণে মৃত বেড়ে 15, নিখোঁজ 7। বিদেশে পড়াশোনার অর্থের উৎস নিয়ে আরটিআই নথি প্রকাশ করে জবাব দিলেন অভিজিৎ দীপকে। বিহার উপনির্বাচনের চমক, বিজেপির শক্ত ঘাঁটিতে এগিয়ে প্রশান্ত কিশোর। কাবেরীর জল না পাওয়ায় তামিলনাড়ুর কৃষকদের অভিনব প্রতিবাদ। পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত অন্তত 14 জন। বিস্তারিত প্রতিবেদনে। অসম সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলার প্রায় 75,000 পরিবারকে আজ থেকে 15,000 টাকা করে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা দিচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রথম পর্যায়ে 112 কোটি টাকা ডিবিটি এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পরে ক্ষয়ক্ষতির মূল্যায়নের ভিত্তিতে আরো 10,000 টাকা অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে 2,10,000 টাকা, নামঘরগুলিকে 1,50,000 টাকা করে অনুদান এবং 4 জেলায় প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুবিধাও দেওয়ার ঘোষণা করা হয়েছে। উজানের সময় ভয়াবহ বন্যাকে মানব সৃষ্ট বিপর্যয় বলে দাবি করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। সংগঠনের অভিযোগ, অসম নাগাল্যান্ড সীমান্ত ও দীঘু নদীতে অবৈধ কয়লা, পাথর ও পাহাড় খননের ফলে শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে। সংগঠনটি রাজ্য সরকারের ত্রাণ ব্যবস্থার সমালোচনা করে নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে। পাশাপাশি বন্যা কবলিত কৃষকদের সম্পূর্ণ ঋণ মুকুব, 1 বছরের জন্য 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং অবৈধ খননের ঘটনায় উচ্চস্তরের তদন্তের দাবি জানায়। মুষলধারে বৃষ্টির জেরে আবারও কৃত্রিম বন্যায় জলমগ্ন হয়েছে অসমের যোরহাট 15 ও 37 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। হাঁটু সমান জলের নিচে চলে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বহু ছোট বড় যানবাহন বিকল হয়ে পড়ায় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বারবার এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। সমস্যা স্থায়ী সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। অসমের লামডিংয়ে একটি চিট ফান্ড সংস্থার নামে কোটি টাকার জমি জালিয়াতির মাধ্যমে অন্যের নামে নামজারি করার অভিযোগ উঠেছে। তদন্তে অনিয়মে প্রমাণ মিলেছে বলে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সকল কর্মকর্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। দেশের সব সড়কে পথচারীদের জন্য আলাদা হাঁটার জায়গা চিহ্নিত করতে এবং সেই জায়গা যেন কোনোভাবেই দখল না হয় তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কেরলে প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতি জেরে মৃতের সংখ্যা বেড়ে 15-এ পৌঁছেছে। এখনো 7 জন নিখোঁজ রয়েছেন। রাজ্য জুড়ে 316টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 11,018 জন দুর্গত মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে 6 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং উপকূলে 2.7 থেকে 3.5 মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। তাই কেরল, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার খরচ কিভাবে বহন করেছিলেন তা জানতে আরটিআই এর মাধ্যমে তদন্তের দাবি ওঠার পর অভিজিৎ দীপকে নথি সহ জবাব দিয়েছেন। তিনি জানান, পড়াশোনার জন্য স্কলারশিপ,
শিক্ষা ঋণ এবং পরিবারের আর্থিক সহায়তার সমন্বয়ে ব্যয় মেটানো হয়েছে। এই চূড়ান্ত নথিও তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি সিজেপির তহবিল নিয়ে স্বচ্ছতার আশ্বাস দিয়ে জানান, ভবিষ্যতে দলটি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে বড় চমক দেখালেন জনস্বরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর পিকে। 28 দফা গণনা শেষে 24 দফা গণনা শেষে তিনি বিজেপির প্রার্থী থেকে 13,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে বিজেপি দখলে থাকা এই আসনে পিকের এই অগ্রগামিতা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কাবেরী নদী জল বন্টন নিয়ে ফের কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। প্রাপ্য 3,500 কিউসেক জল না পাওয়ার অভিযোগে তিরুচিরাপল্লীতে কৃষকদের নদীর বালুর চরে অর্ধেক শরীর পুঁতে অভিনব প্রতিবাদ করেন। তাদের দাবি, জলের অভাবে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কর্ণাটক জানিয়েছে, কেরলের ভারী বৃষ্টিতে কাবেরী জলাধারের জলস্তর বাড়ায় অতিরিক্ত জল তামিলনাড়ুর দিকে ছাড়া হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় কাবাল থানার কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জন নিহত ও 18 জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে আটকে তল্লাশি শুরু করে। সেই সময় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।